অনেকেই হয়তো ভূত-প্রেত বিশ্বাস করেন না, তবে অতি প্রকৃত অনেক ঘটনার সমাধান আজ পর্যন্ত বিজ্ঞানীরাও করতে পারেনি। বিশ্বের আনাচে কানাচে অনেক রহস্যময় ঘটনা প্রতিদিন ঘটে চলেছে, যার ব্যাখ্যা জানা নেই কারও। ঠিক তেমনি মাঝ সমুদ্রে অসংখ্য অতি প্রকৃত ঘটনার সাক্ষী হয়েছেন অনেকেই। মাঝ সমুদ্র থেকে অদৃশ্য হয়ে যাওয়া জাহাজ সম্পর্কে কখনো শুনেছেন? এমন কয়েকটি বিস্ময়কর কাহিনী রয়েছে, যা হয়তো আপনার অজানা। অবিশ্বাস্য হলেও সত্য, নিখোঁজ হয়ে যাওয়া জাহাজগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞানীরাও। হয়তো ভাবছেন জাহাজগুলো যাত্রীসহ ডুবে গেছে। তেমনটিও ঘটেনি, কারণ জাহাজগুলো যদি ডুবে যেত তাহলে কেউ না কেউ অন্তত বেঁচে যেত, অথবা আশেপাশের জাহাজগুলো তা জানতে পারত। তেমন কিছুই জানা যায়নি রহস্যময় এইসব জাহাজ সম্পর্কে, অথচ এইসব জাহাজকে প্রায় মাঝ সমুদ্রে দেখতে পাওয়া যায়। জাহাজগুলো ভেসে বেড়াচ্ছে যাত্রী নিয়ে। এজন্য অনেক নাবিকই জাহাজগুলোকে ভুতুড়ে জাহাজ বলে দাবি করেন। তেমনি কয়েকটি জাহাজের করুণ পরিণতি সম্পর্কে চলুন জেনে আসা যাক। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক শেপ অফিসিয়াল C7। বাতাসহীন এক রাতে হঠাৎ এলকালুসে এক জাহাজের পাশ দিয়ে ভেসে যাচ্ছিল। ভুতুড়ে ওই জাহাজ থেকে গানের সুর ও মানুষের হাসির শব্দ শোনা যাচ্ছিল। এমনই মন্তব্য করেন কয়েকজন নাবিক। সিলেট উপকূলের দিকে এলকালুসে যাচ্ছিল তখন। দূর থেকে জাহাজটি কেউ দেখতে পায় না। কুয়াশার মাঝ থেকে হঠাৎই জাহাজটি ভেসে ওঠে, আবার সেভাবেই মিলিয়ে যায়। স্থানীয়দের দাবি, জাহাজটি অন্যান্য জাহাজকে সাহায্য করে। যারা সমুদ্রে এবং এর বাসিন্দাদের ক্ষতি করতে চায় তাদেরকে শাস্তি দেয়। বিশেষজ্ঞদের মতে জাহাজটির ক্রু ও নাবিকরা যাত্রী নিয়ে সিলির এই উপকূলীয় এলাকায় ডুবে মারা গিয়েছিল। এরেবাস অ্যান্ড টেরর। 1945 সালের 18 মে গ্রেট ব্রিটেনের থেকে রাজকীয় এক জাহাজ এরেবাস অ্যান্ড টেরর কানাডার আটলান্টিকের উদ্দেশ্যে ইংল্যান্ডের উপকূলীয় ছেড়ে রওনা দেয়। স্যার জন ফ্র্যাঙ্কলিনের নেতৃত্বে বৈজ্ঞানিক অভিযানটি নর্থ ওয়েস্ট প্যাসেজের জালসীমাকে পেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মারাত্মক ভুলের কারণে 134 জন সেনা ও নাবিকদের মধ্যে কেউ আর ফেরেনি। পরে উদ্ধার মিশনে অংশগ্রহণকারীরা আবিষ্কার করেন জাহাজটি সম্ভবত কিং উইলিয়ামের দ্বীপের কাছে একটি বরফের সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই ডুবে আটকে পড়েছিল। তবে উদ্ধার করা যায়নি জাহাজটিকে অনেকেই মাঝ সমুদ্রে এখনও দেখতে পান। ভিউয়ার্স, একবার ভাবুন এটি কি সাংঘাতিক ব্যাপার। কোপেনহেগেন। রিউ দে লা প্লাটা ছেড়ে জাহাজটি কোপেনহেগেন অস্ট্রেলিয়ার দিকে যাত্রা করে 1928 সালের 14 ডিসেম্বর। জাহাজটি তখনকার সময়ের একটি সেরা জাহাজ ছিল। জাহাজটি খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। উন্নত মানের রেডিও ছিল সহায়ক ইঞ্জিনের সঙ্গে। বড় কয়েকটি লাইফ বোট ছিল জাহাজে। কোপেনহেগেন জাহাজের নাবিক রেডিওতে উইলিয়াম ব্লুমের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তবে 21 ডিসেম্বর জাহাজটি রেডিও সংযোগ বন্ধ হয়ে যায়। একেবারে লাপাত্তা হয়ে যায় জাহাজটি। যদিও এর রহস্যজনক নিখোঁজ হওয়া সম্পর্কে অনেক তথ্য রয়েছে। সম্ভবত জাহাজটি একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় বলে ধারণা করেন বিজ্ঞানীরা। এই ঘটনার ঠিক 2 বছর পর অন্যান্য জাহাজের নাবিকরা জাহাজটিকে সমুদ্রে আবারও ভাসতে দেখা যায়। ইউরিডাইস। ব্রিটিশ নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ আকস্মিকভাবে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। জাহাজটিতে ক্রু নাবিক সহ 366 জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় 364 জন মারা যান, বেঁচে ফেরেন মাত্র 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান বরফখণ্ড নয়, বরং আইল অফ ওয়াইটের কাছে ভেসে বেড়ানো এক ভুতুড়ে জাহাজের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই ভুতুড়ে জাহাজটির নাম ইউরিডাইস। রহস্যময় জাহাজটিকে অনেকেই সমুদ্রের পাশাপাশি স্থল থেকেও ভাসতে দেখেছেন। 1930 সালের এক ব্রিটিশ সাবমেরিনও রহস্যময় এই জাহাজের মুখোমুখি হয়েছিল। এমনকি 1998 সালে একটি ডকুমেন্টারি ফিল্ম শুটিংরত যাত্রীরা তাদের নিজের চোখে জাহাজটিকে সমুদ্রে দেখেন। মেরি সেলেস্ট। 1872 সালের 4 ডিসেম্বরে একটি ব্রিটিশ ব্রিগেডাইন দল অ্যাজোরেসের কাছাকাছি আবিষ্কার করে মেরি সেলেস্ট জাহাজটিকে, যেখান থেকে ক্রু ছিল না, এমনকি যাত্রীরাও ছিল না। একাই জাহাজটি ভেসে চলছিল, এমনটাই জানায় ওই ব্রিগেডাইন দল।
জানা যায় মেরি সেলেস্ট জাহাজটি সর্বশেষ যেদিন সমুদ্রে যাত্রা শুরু করে সেদিন তাতে 10 জন যাত্রী ছিল। তাদের সন্ধান পরবর্তীতে আর মেলেনি। তবে জাহাজটি সত্যই সমুদ্রে ভেসেছিল, কিন্তু এতে একটি লাইফবোট নিখোঁজ ছিল। জাহাজে থাকা খাবার সহ অ্যালকোহল কিছুই পাওয়া যায়নি পরবর্তীতে। তবে এর যাত্রী বা ক্রু কোথায় গেছে জানা যায়নি আজও। উদ্ধারের পর জাহাজটিকে জিব্রাল্টারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ব্রিটিশ কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তারাও নিখোঁজ যাত্রীদের কোনো সূত্র পায়নি। এরপর লোকমুখে ছড়িয়ে পড়ে জাহাজটিতে জলদস্যুরা আক্রমণ চালিয়ে সবাইকে মেরে ফেলেছে। তবে এর সত্যতা আজও পাওয়া যায়নি। দ্য ফ্লাইং ডাচম্যান। দ্য ফ্লাইং ডাচম্যান কোনো জাহাজের নাম নয়, এটি নাবিকের নাম। বিখ্যাত কিংবদন্তি ক্যাপ্টেন হেনরিক ভ্যান্ডারেকেন তার সম্পর্কে বলেছেন, 17তম শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দায়িত্ব পালন করেছিলেন ফ্লাইং ডাচম্যান। সমুদ্রযাত্রার সময় কেপ অফ গুড হেপের কাছে এসে হিংস্র ঝড়ের কবলে পড়েছিলেন নাবিক। দুঃসাহসী ক্যাপ্টেন অনেক চেষ্টা করেও জাহাজ ও যাত্রীদের বাঁচাতে পারেননি। জাহাজটিকেও নাকি এখনও সমুদ্রের মাঝে অনেকবার দেখা গেছে। ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।